বেচাকেনা করা, ব্যবহার করার যে প্রথা, এটা এখনকার সমাজে একেবারে অকল্পনীয়, একেবারেই অবাস্তব, মানে একেবারে অসঙ্গতিপূর্ণ। সো একটা মহৎ ধর্মের সাথে, একটা ধর্ম মতের সাথে এই জিনিসগুলো আমাদেরকে, এই প্রশ্নগুলো আমরা অনেকেই খুব বিব্রত হই আরকি। তো সেই জন্যই আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো। আজকে আমরা মূলত এ বিষয়ে আলোচনা শুনবো আমাদের আজকের অতিথি বরাবরের মতোই বিশিষ্ট কবি, গবেষক, চিন্তাবিদ জনাব হাসান মাহমুদ ভাই। আমরা ওনার কাছ থেকে শুনবো যে এই যে ইসলামে যে দাস প্রথা, সেইটার আসলে বাস্তবতাটা কি? দাস প্রথা সম্পর্কে কোরআন হাদিস কি বলে, শরিয়াই বা কি বলে? তো আগে আমরা অবশ্য কোরআন হাদিস কি, শরিয়া কি সেটা আমরা এর আগেও বিভিন্ন পর্বে ক্লারিফিকেশন দিয়েছি। কোরআনটা হচ্ছে যেটা হচ্ছে আল্লাহর কিতাব, যেটা ইসলাম ধর্মের মূল গ্রন্থ। এরপরে হাদিস কি সেটা সম্পর্কে তো আমরা বিস্তারিত আলোচনা করেছি। শরিয়া হচ্ছে যেটা কোরআন এবং হাদিসে স্পষ্ট কোনো ব্যাখ্যা নাই, সে বিষয়ে আমাদের স্কলাররা সেটার একটা ব্যাখ্যা দিয়েছেন কোরআন হাদিসের ভিত্তিতে। সো সেই শরিয়ার মাধ্যমে আবার অনেক সময় দাস প্রথা চলে আসছে। অনেক কিছু আছে যেগুলো আসলে শরিয়ী ব্যাখ্যা, মানে সেগুলো কোনো একজন স্কলার বা কোনো একজন আলেমের মত, সেটা আসলে কোরআনও না হাদিসও না। সো আমরা কোরআন হাদিসে কি আছে সেটুকু একটু বোঝার চেষ্টা করব এবং সেটা আমরা আজকে হাসান মাহমুদ ভাইয়ের কাছ থেকে জানবো। জি, তাহলে আমরা শুরু করি। জি, আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সজল হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ এই সিরিজটা করার জন্য। আর যারা আগ্রহ নিয়ে সময় দিয়ে আমাদের অনুষ্ঠান দেখেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দাসপ্রথা আমাদের জন্য, অনেকের জন্য একটা অস্বস্তিকর ব্যাপার, যেটা আপনি বললেন যে এটা কেমন কথা। তো আমি যে কথা, যেভাবে অ্যাপ্রোচটা দেখাচ্ছি, এটা কিন্তু আমার না। আমি একবার বলেছিলাম, যদি আপনাদের মনে থাকে, আমি যখন মিডল ইস্টে ছিলাম, তখন আমি ইয়াং, তখন আমি ওই যে জুমার পরে একটা ছোটখাটো আলোচনা সভা হতো। সেই মসজিদের ইমাম এবং খতিব, উনি ছিলেন হাইলি এডুকেটেড। শুধু এডুকেটেড না, হি ওয়াজ এ ফিলসফার, উনি দার্শনিক ছিলেন। এমন এমন কথা বলতেন যে আমি মানে গোগ্রাসে গিলতাম। আমরা সবাই শান্তশিষ্ট মানুষ ছিলেন। উনি দাসপ্রথার ব্যাপারে যে কথাটা বলেছিলেন, আমার মনের মধ্যে গেঁথে ছিল। কেননা আলেমরা যা বলে, উনি সেটা বলেননি। সেই কথাটাই উনি রেফারেন্স দেননি, উনি জেনারেল ডিসকাশন করেছেন। আমি পরে তো রেফারেন্স গুলো খুঁজে পেয়েছি, যেটা আজকে দেখাবো। তো আপনারা কে কিভাবে নেবেন সেটা আপনাদের ব্যাপার। যাই হোক, তো বাই দ্য ওয়ে জানিয়ে রাখি, সেই 40-45 বছর আগে একদিন উনি একটা কথা বলেছিলেন যে ইসলাম বিদ্বেষীরা একদিন নবীর কার্টুন আঁকবে এবং ছড়াবে। আমরা তখন বুঝতে পারিনি, এরকেই বলে ফিলোসফার। সজল, ওনারা দেওয়ালের ওই দিকটা পড়তে পারেন। হ্যাঁ, নবীর কার্টুন কি হয়নি ফ্রান্সে, ডেনমার্কে? আচ্ছা, উনি প্রথমেই বলেছিলেন দাসপ্রথার ব্যাপারে, যে দাসপ্রথা ইতিহাসের অংশ। এটা শুধুমাত্র ইসলামের উপরে চাপালে হবে না, এটা বাইবেলে আছে, ইতিহাসে আছে। তো ঘটনা কিভাবে ঘটেছিল? উনি বললেন যে নবীজি এসে তো আমাদেরকে বললেন যে আমরা সবাই আব্দুল্লাহ। উনি বলছেন যে আমরা সবাই আব্দুল্লাহ, আব্দু মানে দাস, আমরা সবাই আল্লাহর দাস। সেইখানে মানুষ মানুষের দাস হবে, এইটা তো অঙ্কটা মিলছে না। তো উনি, ওনার সমীকরণটাই দেখাবো, রেফারেন্স গুলো আমার। তবে কিছু নাম নিয়ে বাংলাদেশের আমার চিরকালই একটু ছিল, যে কেমন যেন। আমি যখন ছোট ছিলাম, 1951 থেকে 55, পাকিস্তানের গভর্নর জেনারেল ছিলেন গোলাম মোহাম্মদ। বাংলাদেশে আমরা গোলাম হোসেন দেখি, বন্দে আলী দেখি, গোলাম রসুল দেখি। তো উনি তো ওনার গোলাম বানানোর জন্য দুনিয়ায় আসেননি নাকি? আমি বাংলা বুখারি যখন বলবো, তখন আপনারা ধরে নেবেন যে আমি এই বুখারির কথা বলছি, আব্দুল করিম খান সংকলিত। যখন আমি ইংরেজি বুখারির কথা বলবো, তখন মদিনা ইউনিভার্সিটির এইটা 9 খণ্ডের ডক্টর মোহসিন খানের অনুবাদ। এটা আপনারা কিনতেও পারেন, আর sunnah.com ওখানেও পারেন। আর বাংলা কোরআন বলতে আমি বোঝাচ্ছি মৌলানা মহিউদ্দিনের বাংলা কোরআন শরীফের অনুবাদ। না, ফ্যাক্ট 1, মুসলমানরা অনেক দেশ জয় করেছিল, অনেক দাস দাসী হয়েছিল। কোরআনে দাসী সংসর্গের অনুমতি আছে, অনেকগুলো আয়াতে আছে। সূরা মুমিনুন 5-6 আছে, সূরা মারিজে আছে, আর হাদিসে তো আছে। ঠিক আছে, তবে একটা জিনিস, আমি 7-8টা হাদিস আমি পেয়েছি সহিহ বুখারীতে, যে দাস দাসীদের মাল্টিপল ওনারশিপ এর একটা সিস্টেম ছিল। মানে আমরা যেমন শরীকে ব্যবসা শুরু করি, হ্যাঁ, কয়েকজন মিলে টাকা দিয়ে একটা ব্যবসা কিছু, তো দাস তো ছিল সম্পত্তি। সেখানেও একাধিক মালিকের
সিস্টেম ছিল। আমি সহিহ বুখারী থেকে পড়ছি, 8টা হাদিস আছে। ও বাই দ্য ওয়ে, এই সমস্ত রেফারেন্স গুলো আমার এই বইটাতে দেওয়া আছে। শারিয়া কি বলে আমরা কি করি, এটা আমার ওয়েবসাইটে ফ্রি ডাউনলোড দেওয়া আছে, hasanmahmud.com, hasnmahmud.com। আমি শুধু সংক্ষেপে বলে যাচ্ছি এখানে। ন্যারেটেড ইবনে উমর, উনি বলছেন, সাহাবী রাদিয়াল্লাহু আনহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম said, যে বাংলা করে বলি, যে তাহার একাধিক মালিকানা ভিত্তিক দাসকে মুক্ত করিতে করবে, সে ওই দাসের যে দাম, সেই দাম নির্ধারণ করে অন্য মালিককে তার অংশের টাকা দিয়ে দাসকে পুরোপুরি মুক্ত করতে পারবে। তো দ্যাটস ইন্টারেস্টিং, তাই না? এটা আমরা অনেকেই জানি না। আর এটার উপরে কিন্তু শারিয়া আইনও আছে। এই যে হেদায়া, এই হেদায়ার পৃষ্ঠা 231 আছে যে কেউ যদি তার দাসীর সাথে সংসর্গ করতে চায় এবং অন্য মালিক থাকে, তাহলে সেই দাসীর অন্য মালিক যে আছে তার কাছ থেকে পারমিশন নিতে হবে, ইত্যাদি ইত্যাদি। নেক্সট পয়েন্ট, দাস ছিল সম্পত্তি, অত্যাচার হতো, দাসের হাট ছিল, কেনা বেচা হতো, সম্মান ছিল না। এমনকি চোখের সামনে চুরি ডাকাতি হতে দেখলেও দাসদের কোনো সাক্ষ্য নেওয়া হতো না। পেনাল ল অফ ইসলাম, পেজ 46, দাসের সাক্ষ্য চলবে না। এই যে বিধিবদ্ধ ইসলামী আইন আমাদের, আমি এটা এক্সট্রা বলছি যে বোবার সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। আশ্চর্য, একটা বোবা, তার সামনে যদি খুন হয়, জখম হয়, ডাকাতি হয়, সে তো দেখেছে, সে তো কাগজে লিখে বলতে পারে নাকি? আমি জানি না এইসব আইন দিয়ে ওনারা কিভাবে দেশ চালাবেন। পেনাল ল অফ ইসলাম দেখালাম, হানাফি আইনেও আছে, শাফি আইনেও আছে, বিধিবদ্ধতা দেখালাম। এখন কোরআন রাসূল তো একটা বৈপ্লবিক পদক্ষেপ নিয়ে ঘোষণা করতেই পারতেন যে আগামীকাল সকাল থেকে নো স্লেভারি, সবাই মুক্ত। তাহলে আমরা কি দেখতাম? লেট আস বি প্র্যাগম্যাটিক, বাস্তবের কথা বলতে হবে, আবেগ দিয়ে চলবে না। মানে এই যে দাস মুক্তির জন্য প্রেসার দেওয়া ছিল, কোরআন থেকেও ছিল, রাসূল থেকেও ছিল, সেটার ইম্প্যাক্ট কি আমি বাংলা কোরআনে আছে। 7 জন সাহাবী প্রায় 40,000 দাসকে মুক্ত করেছিল। তো আগামী সকালে 40,000 দাস মুক্ত হলো সজল, এরা থাকবে কোথায়, খাবে কি? মনিবের পাশে তো থাকতে পারবে না, কারণ মনিবই নয়। পুরো ইকোনমিটাই ডিপেন্ডেন্ট ছিল, নির্ভর ছিল এই ফ্রি লেবার, এটার উপরে ভেঙে পড়তো অর্থনীতি। এই জন্য অনেক স্কলার বলেন, ওই ইমাম খতিবও বলেছিলেন যে ইন মেনি এরিয়াস অফ হিস্ট্রি ইউ উইল সি, মানে ইতিহাসের অনেক জায়গায় আপনি দেখবেন যে নেতারা রেভলিউশনের চেয়ে এভলিউশনকে প্রেফার করেছে, বিপ্লবের চেয়ে বিবর্তনকে প্রেফার করেছে, যাতে সমাজে গা সওয়া হয়ে আসে পরিবর্তনটা। কি দারুণ কথা বলেছেন না? জি জি জি। আমি দর্শকদেরকে বলি যে দেখেন, আপনাদের জীবনেও কিন্তু এরকম হঠাৎ দুই একটা চরিত্র আসবে, দেখে মনে হবে তো কিছুই না, কিন্তু এমন একটা কথা বলবে যে আপনি চিন্তা করলে আপনার মঙ্গল হবে, ভালোটা বুঝতে পারবেন। হ্যাঁ, এরকম টিচারই তো তারা। উনি বলেছেন যে এভলিউশন ইজ বেটার দ্যান রেভলিউশন ইন সাম প্লেসেস। যাই হোক, তো কোরআন রাসূল যদি ঘোষণা দিয়ে আগামী কাল সকাল থেকে কোনো দাস নেই, তাহলে আমরা হয়তো খুশি হতাম, হ্যাঁ এটা একটা ভালো কাজ হয়েছে। কিন্তু না, যা হয়নি তা হয়নি, যা হয়েছে সেটা দেখা যায়। এখানে আমরা দেখি দাস মুক্তির জন্য, যদিও দাস মুক্তিটাই আসল কথা নয়, দাস কোথাও উচ্ছেদে আমরা যাব, কিন্তু দাস মুক্তির জন্য অত্যন্ত উদ্গ্রীব এক কোরআনকে আর একটা রাসূলকে আমরা দেখি। কিভাবে? দাসকে মুক্ত করো, যুক্তিতে মুক্ত করো, বাহানায় মুক্তি করো। যে সমস্ত ব্যাপারের সাথে দাস প্রথার কোনো সম্পর্কই নাই, যেমন ধরুন সূর্যগ্রহণ হলে দাস মুক্ত করে দাও, আরে চন্দ্রগ্রহণ হলে দাস মুক্ত করে দাও, এটা ইংরেজি বুখারীতে আছে, ভলিউম 3। হ্যাঁ, রমজানে রোজা না রাখতে পারলে, কিংবা রোজা রাখবো প্রতিজ্ঞা করে যদি না রাখো, তাহলে দাস মুক্ত করে দাও। এটা শিয়া শরিয়াতে আছে। আমি কি শিয়া শরিয়া কখনো দেখিয়েছি? হ্যাঁ, শিয়া শরিয়াতে কিছু ভালো ভালো আইন আছে। একটা ভালো আইন আছে আমাদের যে তাৎক্ষণিক তালাক, তালাক তালাক তালাক, এটা শাফি আইনে আছে, অ্যালাউ করা আছে। কি বর্বর একটা আইন। হানাফিরাতেও অ্যালাউ করা আছে, শিয়ারাতেও তাৎক্ষণিক তালাক হবে না। যাই হোক, তারপরে রোজা রাখা অবস্থায় যদি মুখ দিয়ে গালাগালি বের হয়ে যায়, অনেক আলেম তো বলেন যে কি কি আওয়াজ বের হলে রোজা নষ্ট হয়ে যায়, তাহলে দাসকে মুক্তি করে দাও। আরেকটা সিস্টেম ছিল, জাকাতের টাকা।
জাকাতের টাকা দিয়ে দাসকে কিনে মুক্ত করে দাও। তাহলে দেখেন এই পুশগুলো যে এত ভালো কাজ করেছে, যে বললাম বাংলা কোরআনে আছে যে 7 জন সাহাবী প্রায় 40,000 দাসকে মুক্ত করেছিলেন। ওটা আপনারা পাবেন 1257 পৃষ্ঠায় মাওলানা মুহিউদ্দিন। নেক্সট, এইবার আমি বাংলা বুখারীর একটা হাদিস আপনাকে পাঠিয়েছি। আপনি কি ওটা একটু পড়বেন? আচ্ছা, আমি একটু এই যে এই বই, জি, এইটা আছে আমাদের এখানে। সেটা হচ্ছে বইয়ের নাম বাংলায় বুখারীর হাদিস সমূহ। একটু বড় করে নিই। জি, আচ্ছা। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আবু যর গিফারীর শাগরেদ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সংশ্লিষ্ট অংশ। আচ্ছা, হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন যে এইসব কৃতদাস তোমাদেরই ভাই। আল্লাহ তাআলা তাহাদিগকে তোমাদের করতলগত করিয়াছেন। অতএব যেই মুসলমানের অধীনে তাহারই অন্য এক ভাই আসিবে, সেই মুসলমানের কর্তব্য হইবে ওই ভাইকে তদ্রূপ খাওয়ানো পরানো যদ্রূপ সে নিজে খাইয়া পরিয়া থাকে। আর সাবধান, তোমরা কখনো ওই ভাইয়ের উপর এতদূর গুরুভার কাজ চাপাইয়া দিও না, যাহা তার সাধ্যত নহে। যদি কখনো এইরূপ কোনো কাজ তাহার দ্বারা করাইতে হয়, তবে তোমরা নিজেরাও ওই কাজে তাহাকে সাহায্য করিবে। জি। কি বিউটিফুল নির্দেশ। আমি চাই আপনি আরো দুই একটা কথা বলেন এই আদেশের উপরে। What do you feel? আপনার কেমন লাগে? জি, আমি যে দাসপ্রথা নিয়ে আমাকে যখন বিভিন্ন সময় প্রশ্ন করা হয়, আমি ভাবছিলাম যে দাসপ্রথা নিয়ে আমি একটা ভিডিও বানাবো। কথাটা হচ্ছে যে আমরা আসলে হয়তো একটা সমাজে যখন থাকি, মানে একটা সমাজে যে কথাটা আপনি বললেন যে রেভলিউশনের চেয়ে এভলিউশন। একটা সমাজে পরিবর্তন আসে কিন্তু সামাজিক প্রক্রিয়ার ভিতর দিয়ে। মানে আমার সাথে আমার বইয়ে একটা আলোচনা আছে ওই যে একজন নাস্তিকের সাথে কথোপকথন, আমার রিলিজিয়াস মাইন্ডসেট বইয়ে একটা ডিসকাশন আছে। আমার একটা ফ্রেন্ড ছিল, ফ্রেন্ড কাম কলিগের, ওর সাথে আমার একটা ডিসকাশন হয়েছিল। সেখান থেকেই আমার খুব ইন্টারেস্টিং একটা ডিসকাশন, পরে আমি বইতে ওটা কভার করছি। তো এরকম যে এই দাস প্রথার বিষয়ে, তো ও প্রিন্সটনে পড়তো সাইকোলজি মেজর ছিল আর কি। তো দেখেন দাস প্রথা এখন আমরা যদি আমেরিকার কথা বলি, আমেরিকা একটা রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয় একটা সারা পৃথিবীর জন্য রোল মডেল হিসাবে, যে আমেরিকা হবে সারা পৃথিবীর জন্য একটা আদর্শ রাষ্ট্র, সারা পৃথিবীর জন্য অনুকরণীয় একটা রাষ্ট্র হিসাবে আমেরিকার ফাউন্ডিং ফাদাররা আমেরিকা প্রতিষ্ঠা করে। সেই আমেরিকার যে সংবিধান, তাতেও কিন্তু দাস প্রথার বৈধতা ছিল, তাতেও কিন্তু দাস প্রথা ছিল। তাহলে আব্রাহাম মানে আমরা যদি ইয়ের কথা বলি, জর্জ ওয়াশিংটন, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, স্যামুয়েল অ্যাডাম, ওনাদেরকে তো আমরা আমাদের সময়ের বা আমাদের সমসাময়িক কালের সবচেয়ে প্রজ্ঞাবান মানুষদের মধ্যেই বিবেচনা করব, যে ওনারা আমাদের সময়ের সবচেয়ে প্রজ্ঞাবান, সবচেয়ে দূরদর্শী মানুষ। তো ওনারাও কিন্তু দাস প্রথাকে সাংবিধানিক স্বীকৃতি দিয়েছেন। এবং আমেরিকা বেল্ট বাই স্লেভ, এ কথা যদি বলি খুব ভুল বলা হবে না। আমেরিকা কিন্তু স্লেভরা তৈরি করছে। আমেরিকার আজকেও এই যে নিউ ইয়র্কে যখন আমরা এই মেট্রো ট্রেনে চলি বা এই যে আন্ডারগ্রাউন্ড ট্রেনে চলি, তখন আমাদের মনে পড়ে যে এই যে ট্রেন, এগুলো কিন্তু স্লেভরা বানাইছে, স্লেভদেরকে দিয়ে বানানো। একটা সময় আমেরিকার মেইন ব্যবসায় ছিল কিন্তু স্লেভারি, আফ্রিকা থেকে মানুষদেরকে জাহাজে করে ধরে নিয়ে এসে বিক্রি করত। এবং এই স্লেভারি যখন বন্ধ করা হয় আব্রাহাম লিঙ্কনের সময়ে, তখনও কিন্তু ব্যাপারটা এত সহজ ছিল না। আব্রাহাম লিঙ্কনের জীবনের অত্যন্ত এবং সেটা আব্রাহাম লিঙ্কনের মতো একজন মানে অতিমানবীয় প্রেসিডেন্ট থাকার কারণে এটা সম্ভব হয়েছে। হয়তো আব্রাহাম লিঙ্কনের জায়গায় আরেকজন সাধারণ প্রেসিডেন্ট ইচ্ছা করলেও এটা করতে পারতেন না। আব্রাহাম লিঙ্কনের মতো এমন মানে পরবর্ত সময় একজন ব্যক্তিত্বের মানুষ বলেই এটা উনি করতে পারছেন। এটা তারপরেও কিন্তু যে লিঙ্কন যে সিনেমাটা আমি দেখেছি, যে স্লেভারি যেই সিনেটে যখন পাস হয়, সেখানেও কিন্তু 50-50 ভোটে টাই হয়েছে। 50-50 ভোটে যখন টাই হয়, মানে অর্ধেক সিনেটর এটার পক্ষে যে স্লেভারি থাকবে। যদিও আব্রাহাম লিঙ্কন অনেক চেষ্টা করছেন, প্রত্যেকটা সিনেটরের বাড়িতে গিয়ে উনি বুঝিয়েছেন যে কেন এটার বিপক্ষে ভোট দিতে হবে। তারপরেও এটা 50-50 ভোটে টাই হলো। টাই হওয়ার পরে স্পিকার বলছে যে আমি ভোট দিব। তো তখন আবার বলছে যে না, স্পিকারের তো ভোট দেওয়ার নিয়ম নাই। তখন স্পিকার আবার একটা আইন দেখালো, বললো যে না, স্পেশাল কেসে হচ্ছে স্পিকার ভোট দিতে পারে। তো তখন আবার ওরা বিরোধিতা করছে, বলছে যে এটা তো স্পেশাল কেস না। তখন স্পিকার বলছে যে এটা স্পেশাল কেস না, মানে কি, এটা হিস্ট্রি, এটা ইতিহাস।
এবং তখন উনি ওনার ভোটাধিকার প্রয়োগ করছে এবং ওই স্পিকারের ভোটে কিন্তু এই ভোট পাস হয়েছে। যদিও স্পিকারের ভোট দেওয়ার কথা না, সংসদে বা সিনেটে সচরাচর স্পিকার ভোট দেয় না। সো বিশেষ ক্ষেত্রে স্পিকার ভোট দিতে পারে, সেই বিশেষ ক্ষমতা প্রয়োগ করে স্পিকার ভোট দেওয়াতেই এই স্লেভারি বাতিল হয়েছে। তাহলে আমেরিকার মতো সভ্য দেশে যেই দেশটা পৃথিবীর জন্য, আধুনিক পৃথিবীর জন্য, আমরা যদি বলি আধুনিক পৃথিবীর জন্য আদর্শ হিসাবে একটা রাষ্ট্র প্রতিষ্ঠিত, সেই রাষ্ট্রও কিন্তু স্লেভারি বৈধতা ছিল। কারণ তখন ওই যে যেই কথাটা বললাম, কারণ কি তখন এই যে সিনেটররা যে স্লেভারির পক্ষে ভোট দিয়েছিল, 50 জন সিনেটর স্লেভারির পক্ষে ভোট দিয়েছে, কারণ তখন আমেরিকার অর্থনীতি নির্ভরশীল ছিল কিন্তু স্লেভারির উপর। এবং এই যে লক্ষ লক্ষ স্লেভ, যে কথাটা আপনি বললেন, সিনেটরদেরও যুক্তি ছিল এটা, সেখানেও কিন্তু তারা এই ডিবেট গুলো করছে সিনেটে, যে এই স্লেভ গুলো যাবে কই, এরা খাবে কি, এদেরকে যদি আজকে আমি স্লেভারি তুলে দিই তাহলে এদের কি হবে। সো সেই ডিবেট গুলো কিন্তু ছিল, সেই ডিবেট গুলো ছিল। এবং এই ইসলামে স্লেভারি নিয়ে যে কথাগুলো আছে, এগুলো এই একবারে সভ্য পৃথিবীতেই ছিল, সভ্য আমেরিকা বা সভ্য ইউরোপেই কিন্তু এই স্লেভারিটা ছিল। এবং একটা সময় স্লেভদের ভোটাধিকার ছিল না, তাদের কিন্তু কোনো নাগরিক অধিকার ছিল না। এবং এই ব্যাপারগুলো ছিল। তো সেই ক্ষেত্রে সেই জায়গাতে এসে তারপরেও স্লেভারি বিলুপ্ত হয়ে যাওয়ার পরও কালোদের অধিকারের জন্য আন্দোলন করতে হয়েছে, এখনো কালোরা আন্দোলন করতেছে, এখনো পর্যন্ত রেসিজম আছে, আমেরিকা কানাডায় আছে, নানা রকম বৈষম্যের শিকার হতে হয় কালোদেরকে, বা এই বর্ণ বৈষম্যের শিকার হতে হয়। তো কথা হচ্ছে যেটা, সেটা হলো, আবার আরেকটা বিষয় হচ্ছে যেটা, সেটা হলো সেই জায়গায় এসে আমার আরেকটা বক্তব্য আছে। সেটা হলো এই যে স্লেভারি বন্ধ হয়ে গেছে, আসলে কি স্লেভারি বন্ধ হয়েছে? না, আসলে স্লেভারি বন্ধ হয় নাই কিন্তু। যেমন আমরা এখন বলতেছি, আমি এখন বলতেছি যে আমি স্বাধীন। আসলে কি আমি স্বাধীন? তাই না? একটা সময় এই যে মে দিবস আমরা সেলিব্রেট করি, সেখান সময় শ্রমিকরা আন্দোলন করছে ৮ ঘন্টা কাজের দাবিতে। যে আমরা ৮ ঘন্টা কাজ করব। সেজন্য শ্রমিকদেরকে গুলি করা হইছে। সেটা আমরা মে দিবস হিসাবে সেলিব্রেট করি। কিন্তু এখন শ্রমিকরা ম্যানেজারের সাথে লবিং করে ১৬ ঘন্টা কাজের জন্য। কারণ ৮ ঘন্টার পরে, এই যে এখন কথা হচ্ছে যে হ্যাঁ, কিছু সুবিধা যুক্ত হইছে। যে ৮ ঘন্টার পরে আমি কাজ করলে আমাকে ওভারটাইম দিতে হবে। তো ম্যানেজাররা এখন চালাক হয়ে গেছে। ম্যানেজাররা বলে যে, "না, আমরা ৮ ঘন্টার বেশি কাজ তোমাকে দিব না।" তো তখন আমাকে কি করতে হয়? আমাকে এখানে ৮ ঘন্টা কাজ করতে হয়। আমি তখন সেকেন্ড আরেকটা জব নিচ্ছি। সেখানে গিয়ে আমি আবার ৮ ঘন্টা কাজ করতেছি। তার মানে আমি ডাবল পেমেন্ট কিন্তু পাচ্ছি না। কারণ সেখানে কিন্তু আমার আবার ওভারটাইম হচ্ছে না। সেটা কিন্তু আমার বেসিক পেমেন্টটাই আমি পাচ্ছি। তাহলে মানে স্লেভারি কিন্তু বন্ধ হয় নাই। মানে আগে আমি যেখানে বলতাম যে, "ভাই আমি ৮ ঘন্টার বেশি কাজ করব না, সেটার জন্য আমি আন্দোলন করে গুলি খাইলাম।" এখন আমি লবিং করতেছি যে আমার ১৬ ঘন্টা কাজ দরকার। কারণ আমার আসলে আরো পয়সা দরকার, আরো পয়সা দরকার। সো আমরা কিন্তু কাজ করতেছি। এই যে কাজ, কারণ আমি জানি যে ভাই আমি যদি ২ দিন কাজ না করি তাহলে কিন্তু আমার বিল পে করতে পারব না। সো আমরা কিন্তু কাজ করতেছি। সো মানে আমরা স্বাধীন হইলেও কিন্তু আমরা একটা অদৃশ্য শিকলে বন্দী। ওই যে রুশোর যে কথাটা বললেন যে, "ম্যান ইস বর্ন ফ্রি বাট এভরিওয়্যার হি ইস ইন চেইন।" সো আমরা কিন্তু আল্টিমেটলি সেই জায়গায় বন্দী আছি। একটা সিস্টেম কিন্তু আমাদেরকে বন্দী করে রাখছে। আমরা কিন্তু একটা সিস্টেমের দাস। এখনো পর্যন্ত আমরা কিন্তু এই সিস্টেম থেকে মুক্তি পাই নাই। সিস্টেম এখনো পর্যন্ত ওই যে আ কার্ল মার্কস যে কথাটা বলছে যে শ্রেণী সংগ্রামের ইতিহাস, মানুষের সভ্যতার ইতিহাসই হচ্ছে শ্রেণী সংগ্রামের ইতিহাস। সো আ আল্টিমেটলি সেই শ্রেণী সংগ্রামটা কিন্তু আছে। ওই যে সিস্টেমের যে শিকল, সেটাতে কিন্তু আমরা বন্দী। সেখান থেকে আমরা বের হইতে পারতেছি না। এবং এমনকি কার্ল মার্কসের সেই কথার ভিত্তিতে কিন্তু কমিউনিজম আন্দোলন শুরু হলো এবং পরবর্তীতে বলশেভিকরা রাশিয়ায় আসলো, সারা পৃথিবীতেও কমিউনিজম ছড়িয়েছে। কিন্তু ওই শ্রমিক শ্রেণীর সংগ্রাম কিন্তু শেষ হয় নাই। শ্রমিকরা কিন্তু শ্রমিকই ছিল, এবং সেখানেও দেখা গেল যে সে কারণে আল্টিমেটলি দেখা গেল যে না, কমিউনিজমও সমাধান না। সেটা নিয়ে অবশ্য আপনার কথা বলার ইচ্ছা আছে, একদিন বলবেন বলছিলেন। যে কমিউনিজম নিয়েও একসময় হয়তো কথা বলবেন। আপনার অভিজ্ঞতা আছে সেই কেন্দ্রিক। তো আমরা দেখলাম যে কমিউনিজমও সমাধান না। সো সব কথার শেষ কথা যেটা, সেটা হচ্ছে আমাদেরকে আল্টিমেটলি যে জায়গায় ফিরে যেতে হবে সেটা হচ্ছে মূলনীতি। যে আমি এই দাস প্রথা বন্ধ করে যেই প্রথাই আনবো, আ আপ সেটার মধ্যেও কিন্তু ওই এলিমেন্ট গুলো থাকবে। যদি জুলুমের এলিমেন্টটা থাকে, যদি বৈষম্যের এলিমেন্টটা থাকে, এখনো পর্যন্ত কিন্তু এই যে দাস প্রথা নাই, তারপরেও আমাদের লেবার ল কিন্তু আছে। যে শ্রমিকদেরকে এই অধিকার দিতে হবে, ওই অধিকার দিতে হবে, তাদেরকে আনএমপ্লয়মেন্ট ইন্সুরেন্স দিতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। সেই জিনিসগুলো আছে। সেই জিনিসগুলো এই কারণেই আছে, কারণ এখনো পর্যন্ত শ্রমিকরা বৈষম্যের শিকার হয়। শ্রমিকরা মালিকদের নানান রকমের অন্যায় আচরণের শিকার হয়। যদিও দাস না আমি, কিন্তু তারপরেও আমি বৈষম্যের শিকার হচ্ছি। সে কারণেই আমার আইনি প্রোটেকশন দরকার। সো তাহলে আমাদের কোরআন হাদিসে আমরা যে জিনিসটা দেখতেছি সেটা হচ্ছে একজন দাসের অধিকার। সেটা নিশ্চিত করা হইছে। যে একজন দাসের সাথে আমি আচরণ কি করব সেই মূলনীতিটা বলে দেয়া আছে। এবং সেখানেই দাস মুক্তির, দাসকে মানুষ হিসাবে, যে আমরা সবাই আল্লাহর দাস, কেউ কারো দাস না। সেই জিনিসটার স্বীকৃতি দেওয়া হইছে। এটা হচ্ছে
আমার আন্ডারস্ট্যান্ডিং আর কি। আমি একটু বেশি বলে ফেললাম যদিও। না, ওটাতে আমি আসবো। হ্যাঁ, ওটাতে আমি আসবো। জি, যেটা উনি বলেছিলেন সেখানে আমি এখনো আসিনি, আসছি। জি, জি, জি। কিন্তু এই যে হাদিসটা আপনি পড়লেন, ঢাকার সাহেবদেরকে, মালিকদেরকে বলেন তো দাস তো না, চাকর। চাকর, চাকরটাকে চাকর। জি, 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 তার ডাইনিং টেবিলে বসিয়ে তার সাথে খাওয়াতে বলেন তো। জি, তার যে কাপড় সে পড়ছে, তার চাকরটাকে সেই কাপড় পরানোর কথা এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। জি। তোমরা বলো যে প্রফেট আদর্শ, তো ফলো করো আদর্শ। চাকরকে ওই ডাইনিং টেবিলে বসে খাওয়াও। এই যে মালিকদের চিন্তার জগতে যে একটা ব্লো, হুম, হুম, এটা হুম। ইজি না। এটা ইজি না একটা মালিকের পক্ষে যে চাকরের সাথে একসাথে বসে খাবে, একই খাবার খাবে, একই হুম, কাপড় হুম। পরবে। ইস দ্যাট ইজি? এটা ইজি না। এটা না। মানুষের মনোজগৎ লন্ডভন্ড করে দেয়। হ্যাঁ, ঢাকার রেস্টুরেন্টে আমি জানি না সত্যি কিনা, ফ্যামিলি গেছে রেস্টুরেন্টে পোলাও কোরমা খাচ্ছে। কাজের মেয়েটা ওই সাহেবের ছোট্ট বাচ্চাটাকে কোলে করে ও এক কোণায় বসে আছে। এখানে সে খেতে পারবে না। সে বাসায় হুম, গিয়ে হয়তো হুম। পান্তা ভাত খাবে। তো এটাই অদৃশ্য দাসবৃত্তি, যেটার কথা আপনি বললেন। কিন্তু আমরা যে দাসবৃত্তির কথা বলছি ওটা হচ্ছে যেখানে দাসরা প্রপার্টি ছিল, আলু পটলের মতো বিক্রি করা যেত, কেনা যেত, গিফট করা যেত। তো জি, এখন তাহলে আমরা দেখলাম যে এই যে মনোজগতে ব্লো দিয়ে দাস যে বস্তু সমান তার কোনো সাক্ষ্য নাই, তার কোনো ইচ্ছা নাই, জি, তাকে ধীরে, ধীরে একটা পর্যায়ে নিয়ে আসতে হলো আমরা দেখি। এরপরে একটা হাদিস আছে দেখেন, দিস আর ভ্যালুস ইসলাম বলে কথা না। ভ্যালুস সব ধর্মেই আছে। সব জি, দার্শনিকের কাছে। বাংলা বুখারীতে আছে। হ্যাঁ, হাদিস নাম্বার 2386 নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে লোক তার দাসীকে এডুকেট করে, শিক্ষা-দীক্ষা দিয়ে, শিক্ষিত করে, মুক্ত করে তাকে বিয়ে করবে, সে দ্বিগুণ সওয়াব পাবে। জি, এখানে কিন্তু দাসীর ধর্ম সম্বন্ধে উনি কিছু বলেননি। আমরা কোরআনে তো পাই সূরা মায়েদা আয়াত ৫ যে মুসলমান পুরুষরা ইহুদি খ্রিস্টান নারীকে বিয়ে করতে পারবে। জি, তার তাহলে আমরা পেলাম যে একটা লোকের যদি ইহুদি খ্রিস্টান দাসী থাকে, তাকে সে এডুকেট করে, তারপর মুক্ত করে তাকে বিয়ে করে, তাকে দ্বিগুণ সওয়াব পাওয়াবে, মানে তাকে উৎসাহিত করা হলো। জি, অথচ অথচ বাংলা কোরআন পৃষ্ঠা 242 সেখানে এসে আপনি দেখবেন যে পরের ইমামরা এসে বলেছে যে, "নো, ইহুদি খ্রিস্টান দাসীকে বিয়ে করা যাবে না।" ক্যান ইউ ইমাজিন? কি সুন্দর একটা ইনস্ট্রাকশন ছিল কোরআনের, রসুলের। আলেমরা সেটা বাতিল করে দিলেন। ওই যে গত ইভেন্টে বলেছি। কোন অধিকারে বাতিল করলেন? গত ইভেন্টে যে আমি ৩ টা বই দেখিয়েছি যে উনারা ঠিক করেছেন যে উনাদের ইজমা যদি হুম, হুম, কোরআনের হুম। কোন আয়াতের বিপক্ষে যায়, রসুলের কোন সুন্নতের বিপক্ষে যায়, তাহলে আমাদিগকে ধরিয়া লইতে হইবে যে কোরআনের ওই আয়াতটা বাতিল হইয়া গিয়াছে, নবীজির ওই সুন্নতটা বাতিল হইয়া গিয়াছে। তো কোরআন রসুলকে বাতিল করার ক্ষমতা উনারা কেন নিলেন? এটা হুম, নিয়ে হুম। আমাদের পরের প্রজন্মের আ ইয়ে গ গবেষণা করা উচিত। তারপরে শারিয়া আইন আছে, এই যে উমদাত আল সালিক আমার সামনেই আছে। হ্যাঁ? মানে আইন নাম্বার O.9.13 কি? বিবাহিতা যুদ্ধবন্দিনীদের বিবাহ তৎক্ষণাৎ বাতিল হইয়া যাইবে যখনই তারা বন্দী হইবে। হোয়াট দ্য হেল! ওরা ওদের ধর্মমতে বিয়ে করেছে সজল। আপনি ওদের বিয়ে বাতিল করার কে? জি, চিন্তা করেন তো। সেটাই। যাই হোক, হুম, এইগুলোই হচ্ছে বাড়াবাড়ি। এইগুলোই হচ্ছে বাড়াবাড়ি, যেখানে বিদায় হজে উনি তীব্রভাবে এটা মানে বাধা দিয়ে গেছেন। কোরআনও বলেছে সূরা নিসা ১৭১, সূরা মায়েদা ৭৭ ধর্মে বাড়াবাড়ি করো না। জি, 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 এইটা করে অনেক জাতি ধ্বংস হয়ে গেছে। বন্দিনী হলেই তাদের বিয়ে বাতিল হয়ে যাবে? এটা কোন কথা হলো? জি, আচ্ছা, এখন আমরা আসি আসল কথায়। যেটার দিকে উনি আমি যখন ইয়ে করেছিলেন, আঙুল তুলে দেখিয়েছিলেন। যে আচ্ছা স্লেভ হতো কোত্থেকে? জি। স্লেভ হতো তখন, মনে চলেন আমরা ১৫০০ বছর আগে যাই। বিশাল মরুভূমি, মধ্যপ্রাচ্য, সেখানে সব গোত্র। হ্যাঁ? এখানে গোত্র, ওখানে গোত্র। গোত্রে, গোত্রে ওরা মারামারি, লড়াই, ঝগড়া করত। এটা তো ইতিহাসেই আছে। কমন ইতিহাস, সবাই জানে। এই যুদ্ধবন্দীরাই ছিল দাসের মূল উৎস। জি। কেননা নিজের গোত্রের কাউকে তো কেউ বন্দী বানাবে না। কেননা যুদ্ধ হুম, করতে হুম। হবে তো। তাই না? জি। আর নিজের দলে যত বেশি মানুষ, তত বেশি যোদ্ধা, তত বেশি শক্তি। হুম, হুম, হুম। তাহলে যুদ্ধবন্দীদের একমাত্র উৎস ছিল, সরি, দাস প্রথার, দাস আসতই যুদ্ধবন্দী থেকে। এখন আমি জি। আপনাকে প্লিজ আপনি ওই সূরা মুহাম্মদ আয়াত ৪ টা পড়েন। কারণ যুদ্ধবন্দীদের সাথে কি করতে হবে সেটা সারা কোরআনে
সুস্পষ্টভাবে এই আয়াতটাতেই বলা আছে। আপনি পড়েন সূরা মুহাম্মদ আয়াত 4। আমি একটু বের করে নিই। হ্যাঁ, এখানে দেখা যাবে যে আমরা একটা সমীকরণ দেখি দাসপ্রথা বন্ধ করার, উচ্ছেদ করার। বাই দ্য ওয়ে জি, দাসপ্রথা আসলে উচ্ছেদ হয়েছে 1804 থেকে 1870 এর মধ্যে। ওই সময়টায় বাই দ্য গভর্নমেন্টস। আমেরিকান গভর্নমেন্ট, ব্রিটিশ গভর্নমেন্ট, যে ব্রিটিশ মানে অর্ধেক পৃথিবীতে তার সাম্রাজ্য ছিল। আর অটোমান খলিফা 1939 থেকে 1969 পর্যন্ত তানজিমাত সংস্কার করেছিলেন। সেই মুসলমান খলিফা তো দাসপ্রথা উচ্ছেদ করেছিলেন। তার সেই আইনের নাম তানজিমাত। তো আপনারা মানে মুসলমানরাই তো দাসপ্রথা উচ্ছেদ করলো। খ্রিস্টানরাও করলো, সেকুলাররা করলো। মানুষ দাসপ্রথা উচ্ছেদ করেছে। কিন্তু কোরআনে এই সূরা মুহাম্মদ আয়াত 4 এ কি বলা আছে একটু খেয়াল করেন। আপনি পড়েন ওটা। জি, আমি আচ্ছা, এখানে বলা আছে, অতএব তোমরা কাফিরদের সাথে যুদ্ধ মোকাবেলা করো। সূরা মুহাম্মদ আয়াত 4। হুম, আচ্ছা, কাফিরদের সাথে যুদ্ধ মোকাবেলা করো, তখন ঘাড়ে আঘাত করো। অবশেষে যখন তোমরা তাদেরকে সম্পূর্ণরূপে পর্যুদস্ত করবে, তখন তাদেরকে মজবুতভাবে বাঁধো। অতঃপর হয় অনুকম্পা নয় মুক্তিপণ, যতক্ষণ না যুদ্ধ এর ভার মানে অস্ত্র নামিয়ে না ফেলে। এইরূপ ঠিক জি, আছে। ওই দুটোই। আচ্ছা, আচ্ছা। যুদ্ধবন্দীদেরকে নিয়ে হয় এটা না হয় ওটা। এই দুটো আবার একটু রিপিট করেন তো। কি অপশন কোরআন দিয়েছে? হুকুম দিয়েছে? জি, আ যুদ্ধবন্দীদেরকে কি করতে হবে? হয় হয় অনুকম্পা না হয় মুক্তিপণ। মানে গুড। অনুকম্পা বলতে হয় তাদেরকে মাফ করে দাও, ইয়েস, মানে জি, ইয়েস, অথবা মুক্তিপণ। ইয়েস। এইখানে এই বাংলা কোরআন পৃষ্ঠা জি, 1254 এক্সপ্লেইন করছে। অতঃপর এই যুদ্ধবন্দীদের সম্পর্কে মুসলমানদেরকে ২ রকম ক্ষমতা দেওয়া হয়েছে। কে দিয়েছে ক্ষমতা? আল্লাহ দিয়েছেন। হ্যাঁ? কিন্তু এর মধ্যে পরে নাক গলানো হয়েছে। সেটা পরে দেখাবো। কিন্তু আল্লাহ যেটা দিয়েছেন ২ রকম ক্ষমতা দিয়েছেন। কি? প্রথমত, কৃপাবশত তাদেরকে কোন রকম মুক্তিপণ ও বিনিময়ে ব্যতি রেখেই মুক্ত করে দেওয়া। এটা প্রথম অপশন। ক্লিয়ারলি? নাম্বার 2 দ্বিতীয়ত মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া। এছাড়া আরো অপশন ছিল যেমন বন্দি বিনিময় হতে পারত। জি, জি, জি। যুদ্ধবন্দীরা যেত। আর এডুকেটেড যুদ্ধবন্দীদেরকে কি বিউটিফুল সিস্টেম। তুমি লেখাপড়া শেখাও, হুম, আমাদের হুম, হুম। থেকে ওটাই হবে মুক্তিপণ। কিন্তু আল্টিমেটলি ছেড়ে দিতে হচ্ছে। আপনি খেয়াল করেছেন ব্যাপারটা? জি, জি, জি। আল্টিমেটলি আপনি যুদ্ধবন্দী রাখতে পারবেন না। তো যুদ্ধবন্দী না রাখতে পারলে তো দাসপ্রথার উচ্ছেদ ওখানেই হয়ে গেল। শেকড়টা ওখানেই উচ্ছেদ হয়ে গেল। তো দিস আচ্ছা, ইজ ইকুয়েশন। একটা প্রশ্ন আসছে আমাদের, খোকন ভাই প্রশ্নটা করছে। ওই যে খতিবের কথা বললেন, ওনার নামটা জানতে চেয়েছে। মনে নেই ভাই, খামিস বলে মনে পড়ে। হ্যাঁ, অনেক আগের কথা। আমি এটার জন্য যখন কালকে আমি রেফারেন্স গুলো দেখছিলাম, আমি খুব আচ্ছা, মনে আচ্ছা। করার চেষ্টা করছিলাম। আমার অনেক কিছু আজকাল মনে থাকে না। যেমন আমি ওই স্টুডেন্ট পলিটিক্স এ হাইপার অ্যাক্টিভ ছিলাম যখন আমরা পাকিস্তান ভাঙলাম। তোফায়েল ভাই, হুম, হুম, হুম। রাজ্জাক ভাই ঠিক ওই সময়কার অনেকগুলো ঘটনা আমার এখন গোলমাল হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, অনেক আচ্ছা। চরিত্র গোলমাল হয়ে যায়। হুম, সাম হুম। খামিস। আচ্ছা, আচ্ছা। ঠিক তো আছে। এইখান থেকে আমরা যেটা পেলাম যে হ্যাঁ, যুদ্ধবন্দীদেরকে রাখতে পারবে না। ব্যাস। হুম, তাহলে হুম। দাসপ্রথার ওটাই শেকড় ছিল। কিন্তু পরে মুসলিমরা কি করলো আমি দেখাই, আই এম স্যাড। ওই বাংলা কোরআনেই পাবেন। যেন দাসীর থেকে যে সন্তান জন্ম নেবে সেও দাস হবে। তাহলে দাসপ্রথা আচ্ছা। কন্টিনিউ করলো। হুম, নাম্বার 2 প্রপার্টির উপর তো জাকাত হয়। তো দাসপ্রথা তো একটা দাস সম্পত্তি কেনাবেচা করা হয়, হুম, প্রফিট হুম, হয়। হুম। দাসপ্রথায় যে ক্যাপিটাল লাগানো হবে প্রফিট মানে দাস প্রথার উপরে কৃতদাস সম্পত্তির উপরে কোন জাকাত নাই। তার মানে দাসপ্রথাকে আরো উচ্ছেদ করা হলো। এটা বাংলা বখারিতেও আছে, ইংরেজিতে বখারিতেও আছে। ব্ল্যাকমেইলিং আছে। ইমোশনাল ব্ল্যাকমেইলিং। যে ক্রীতদাস যদি আল্লাহকে আর মনিবকে চিন্তা করেন দুটোকে একই সেন্টেন্সে দুটো নাম এসছে। ক্রীতদাস যদি আল্লাহকে আর মনিবকে ঠিকমতো মেনে চলে তাহলে সেই ক্রীতদাস দ্বিগুণ সওয়াব পাবে। মালিককে একেবারে আকাশে তুলে ফেলা হলো। এবং তার পরেরটা কি? মালিকের কাছ থেকে কেউ যদি দাস পালিয়ে যায় তাহলে তার নামাজ, রোজা, কোন ইবাদত কবুল হবে না। আরে মালিক অত্যাচারী হতে পারে। হ্যাঁ? হুম, হুম, তার হুম। থেকে কোন দাস পালাতে পারে। তার ইবাদত কবুল করার মালিক কে? তার ইবাদত কবুল করার একজন মালিক আছে তো। জি, জি, জি। তার উপর ছেড়ে দেন। কিন্তু না, ওই যে চাপ। আরেকটা অদ্ভুত
সিস্টেম আছে, সহিহ বুখারীতে আছে, ইংরেজি বুখারীতেও আছে, বাংলাতেও আছে। আমি আবারও বলছি, ডিটেইলসটা আপনারা এই যদি কেউ উৎসাহিত হন তাহলে এই বইয়ে সম্পূর্ণ হাদিস নাম্বার, আইন নাম্বার সব দেওয়া আছে। কোন মালিক যদি দাসকে মুক্ত করে দেয়, তারপরেও সেই মালিক সেই মুক্ত হওয়া দাস কার সাথে বন্ধুত্ব করবে সেটারও পারমিশন নিতে হবে মালিকের কাছ থেকে। তার মানে সম্পূর্ণ মুক্তি তো হলো না। আর বন্ধুত্ব যদি করে তবু তার ইবাদত কবুল হবে না, আবার সেই ইবাদত কবুল। আর দাস দাসীরা যদি মালিকের অনুমতি না নিয়ে বিয়ে করে, সে বিয়ে অবৈধ হবে, সেই সংসর্গ জেনা হবে, ব্যভিচার হবে। এটা আছে সুনান আবু দাউদ, হাদিস 2073। বিয়ে একটা একান্তই ব্যক্তিগত ব্যাপার, মালিকের কাছ থেকে কেন অনুমতি নিতে হবে? এগুলো হচ্ছে দাসদেরকে চাপে রাখার চাপে রাখার কৌশল সব, এবং আল্লাহর নামে, রসুলের নামে। এই যে নিজেদের কথা বানিয়ে বানিয়ে আল্লাহর নামে চালিয়ে দেওয়া। সূরা ইমরান 84 কি বলেছে? ধমক দিয়েছে যেভাবেই কিছু মানুষ নিজেদের কথা আল্লাহর নামে চালিয়ে দেয়। জি। এখন আমি শেষ করব। জি। বাংলায় আজিজুল হক সাহেবের যে বাংলা বুখারী আমার কাছ থেকে যেন চুরি করেছে, ওর মধ্যে ছিল, ওর মধ্যে আছে, কিন্তু আমি সহিহ বুখারী থেকে দেখাচ্ছি যে উনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের অনেক পরে, সাহাবী তখন বৃদ্ধ, তখন সে বৃদ্ধ সাহাবীকে তার ভাতিজা জিজ্ঞেস করছে যে ইসলাম সম্বন্ধে কিছু বলে। সেখানে লেখা আছে, ভাতিজা তুমি তো জানো না তাহার পরে আমরা কি কি বিপরীত কার্য করিয়াছি। আচ্ছা, এটাই আমরা পাবো ইংরেজি বুখারীতে। পড়ি না, এটা না, ওকে, এটা ভলিউম 9। আচ্ছা, জি। সংশ্লিষ্ট অংশ পড়ছি, হাদিস নাম্বার 174। কিয়ামতের কথা বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতে কি হবে উনি বলছেন যে there will come to me some people whom I know and they also know me. কিছু লোক আমার কাছে আসবে। উনি তখন ওই কাউসার পান করাচ্ছিলেন, এটা প্রথম দিকে আছে, যারা আমাকে চেনে এবং আমিও তাদেরকে চিনি, মানে উম্মত। হ্যাঁ, আবু সাইদ আল খুদরি added that the prophet further said, উনি আরো বললেন, I will say these people are from me, এরা আমার উম্মত। তখন আমার মধ্যে এবং সেই লোকগুলির মধ্যে একটা ব্যারিয়ার, একটা দেওয়াল, ব্যবধান সেট করা হলো, রেখে দেওয়া হবে। It will be said, I will say these people are from me, এরা আমার উম্মত। It will be said, আমাকে বলা হবে, you don't know what changes and new things they did after you. আপনি চলে যাওয়ার পর তারা কি কি বদলে দিয়েছে, কি কি নতুন জিনিস যোগ করে ফেলেছে আপনি জানেন না। Then I will say, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তখন আমি বলবো, far removed from mercy, দূর হয়ে যাও, মার্সি থেকে দূর হয়ে যাও। তো এটা আমি কেন বলছি? আমার প্রজন্মকে বলছি, আপনাদের অনেক কাজ করার বাকি আছে, এই জিনিসগুলোর উপর আরো কাজ করা দরকার। আচ্ছা, আপনার কাছে আমার একটা জরুরি প্রশ্ন, এই প্রশ্নটা আসছে, একজন কয়েকবারই কমেন্টটা করেছেন, এটা আসলেও একটা ইন্টারেস্টিং প্রশ্ন। আমি আমেরিকার কথা বললাম, আপনি তো আরবে থাকার অভিজ্ঞতা আছে আপনার, মিডল ইস্টে। জি, তো সেখান থেকেই একটা প্রশ্ন আসছে যে এই যে উনি প্রশ্নটা করলেন যে আরবে কি এখনো দাসপ্রথা বিদ্যমান নাই? মানে এই যে আমাদের দেশ থেকে, কারণ এটা একটা আসলেই খুব সিরিয়াস কমপ্লেইন, আমাদের দেশ থেকে প্রচুর মহিলারা, বিশেষ করে গৃহকর্মী হিসাবে যারা সৌদি আরব যাচ্ছে বা আরবের অন্যান্য দেশে যাচ্ছে, তাদের প্রচুর অভিযোগ আসতেছে পত্রপত্রিকা, আমরা প্রায় শুনি যে তাদের উপরে বিভিন্ন রকমের শারীরিক, মানসিক বা যৌন নির্যাতন করা হয়, মানে দাসীদের উপরে। আর আরব বিশ্বে আমি যতদূর জানি যে এই যে আমেরিকা, কানাডার মতো এরকম গ্রিন কার্ডের সিস্টেম নাই, বা তাদের সেখানে বাইরের নাগরিকরা সিটিজেনও হতে পারে না। কোনো একজন আরবের ওই যে কপিল বা এরকম কেউ একজনের হিসেবে থাকতে হবে, এবং সে মোটামুটি কৃতদাসের মতোই আচরণ করে। মানে সেই রকম একটা সিস্টেম এখনো পর্যন্ত সেখানে বলবৎ আছে। এবং আমাদের মহিলারা যারা, যেমন আমি মোটামুটি বিশ্বস্ত সূত্রেই যতদূর জানি যে বাংলাদেশ সরকারও শেষ পর্যন্ত সৌদি আরবে এই মানে খাদ্দামা, যেটা মানে গৃহকর্মী, যেটা নারী গৃহকর্মী পাঠানোর ব্যাপারে অনাগ্রহ পাঠাইছে। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে তারা আর নারী গৃহকর্মী পাঠাবে না।
তখন আবার সৌদি আরব থেকে বিভিন্নভাবে প্রেশারাইজ করছে, কারণ আমাদের আবার সৌদি আরবের উপর একটু অর্থনৈতিক নির্ভরশীলতাও আছে। মানে আমাদের হচ্ছে প্রচুর পুরুষ শ্রমিক সৌদি আরবে, প্রচুর, মানে কয়েক লক্ষ 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 শ্রমিক হচ্ছে আমাদের সৌদি আরবে আছে। এবং যখন বলছে যে নারী গৃহকর্মী তারা পাঠাবে না, মানে বাংলাদেশ থেকে যখন বলছে যে আমরা আর পাঠাবো না, তখন আবার সৌদি আরব থ্রেট করছে আর কি, যে যদি তোমরা নারী গৃহকর্মী না পাঠাও তাহলে আমরা পুরুষ শ্রমিক যারা আছে তাদেরকেও পাঠিয়ে দিব। তো সেইটা তো আবার আমাদের জন্য আসলে অ্যাফোর্ড করা একটু ডিফিকাল্ট, কারণ আমাদের এখন রেমিটেন্স সবকিছু মিলিয়ে সৌদি আরবের উপর আমাদের মারাত্মক রকমের অর্থনৈতিক নির্ভরশীলতা আছে। সে কারণেই পরে মানে বাধ্য হয়েই সরকার পাঠাচ্ছে। এমনকি ফিলিপিন্সের মতো দেশ সৌদি আরবে গৃহকর্মী না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে, যে ফিলিপিন্স থেকে, এবং ফিলিপিন্স অফিসিয়ালি জানিয়ে দিয়েছে যে তারা কোনো নারী গৃহকর্মী সৌদি আরবে পাঠাবে না। কারণ ফিলিপিন্সের কথা এই জন্য বলতেছে, ফিলিপিন্সে কিন্তু প্রস্টিটিউশন বৈধ, মানে এমন একটা কান্ট্রি যেখানে প্রস্টিটিউশন বৈধ, সেই দেশ পর্যন্ত সৌদি আরবে নারী গৃহকর্মী পাঠানোর ব্যাপারে অফিসিয়ালি না করে দিছে। কিন্তু বাংলাদেশ না করার পরেও তাদেরকে আবারও মানে বাধ্য করা হয়েছে। তো এই বিষয়ে একটু আপনি যদি আপনার অভিজ্ঞতা থেকে একটু বলেন, যে সেইটাকে দাসপ্রথার সাথে, বা তারা সেটা কি মনে করে কিনা যে দাসপ্রথা এখনো বলবৎ আছে? আমি যখন ছিলাম তখন এটা এরকম মহামারী হয়নি, খুব আচ্ছা কম হয়েছে, খুব হতো কিন্তু খুবই কম। আচ্ছা সেই জন্য একটা আইন ছিল যে যারা খাদ্দামা আনবে তারা নিজ দেশ থেকে আনতে পারবে না, অন্য দেশ থেকে আনতে হবে। কেননা ওই যে ভাড়া করে খাদ্দামার নামে এনে আবার প্রস্টিটিউশনে লাগিয়ে দেওয়া হতো জোর করে, কিন্তু আচ্ছা খুব কম, আচ্ছা খুবই কম, ওটা কোনো ব্যাপারই ছিল না। কিন্তু এই গত 20-30 বছরে এটা এত পর্যায়ে চলে যাচ্ছে, সৌদিদের মনের মধ্যে এইটা আমাকে একজন বলেছে এবং কথাটা চিন্তার মতো। এই যে হাদিসে আমাদের ইসলামী সাহিত্যে দাসী, কৃতদাসীদের সাথে সংসর্গ করা যায়, বৈধ ছিল জিনিসটা, এটা এখনো ওদের মাথা থেকে বের হয়নি। ওরা আচ্ছা এটাকে বৈধ মনে করে। সেই জন্যই একটা মানে গৃহ কর্মী নারীর উপরে কখনো দেখবেন মালিক চড়াও হচ্ছে, কখনো তার ছেলে চড়াও হচ্ছে। দুজনই ওরা মনে করে যে এটা বোধহয় ওদের ইয়ে মানে বৈধ। তো আমি জানি না, এখন ওদের মন তো আমি দেখিনি। তবে এটা হচ্ছে সরকারের অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপার। এটা প্রচন্ড একটা শাস্তির ব্যাপার, এটা অপরাধ। জি 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 এটা করা উচিত। জি। আচ্ছা, আমাদের অবশ্য তো আমরা আমাদের 42 মিনিটস হয়ে গেছে। তো আমরা নেক্সট যে এপিসোডটা সেটাতে কি বিষয়ে কথা বলতে পারি? এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা মানে বিবর্তন ঘটেছে বাংলাদেশে, মুসলিম ওয়ার্ল্ডে অ্যাকচুয়ালি। পিউ রিসার্চ সেন্টার আছে, জরিপ কোম্পানি, রিজলভ কনসোর্টিয়াম আছে, সবার জরিপে দেখা যাচ্ছে যে বাংলাদেশে এবং মুসলিম ওয়ার্ল্ডে শারিয়া আইনের প্রতি সমর্থন অনেক বেড়ে গেছে। আগামী ইয়েতে আমি দেখাতে চাই, আমি আমার ব্যাখ্যা আপনাদের উপর চাপিয়ে দেই না, আপনারা জানেন, আমি শুধু রেফারেন্স দেখিয়ে যাই। আগামী অনুষ্ঠানে আমি শারিয়া কেতাবগুলো থেকে শুধু কিছু আইন পড়ে শোনাবো এবং আপনাদের উপরে ছেড়ে দেবো যে আপনারাই বলবেন যে এইসব আইন দিয়ে কি দেশ চলে। এই যে হাশিম কামালি, ডক্টর হাশিম কামালি বলে গেছেন তার ইসলামিক জুরিসপ্রুডেন্স, মুখবন্ধে বলেছেন, পৃষ্ঠা 500-তে বলেছেন, পৃষ্ঠা 504-এ বলেছেন, পই করে বলেছেন যে এই শারিয়া আইনগুলো, এটার উপর প্রচন্ড ঘষামাজা করার আগে এগুলো যেন প্রয়োগ করার কথা চিন্তাও না করা হয়। কেন এই কাজটা কি ওনারা করেছেন? বাংলাদেশে যারা ইসলামী আন্দোলন করছেন, ভোটে দাঁড়াচ্ছেন, আমরা যদি সবাই ভোট দিই তাহলে কালকেই তো ওনারা পাওয়ারে বসবেন, তখন এই আইনগুলো প্রয়োগ করবেন। বিবিসি সাংবাদিক টেলিভিশনে একেবারে কেতাব খুলে খুলে আপনাকে প্রশ্ন করবে যে বাবা মা ছেলেকে খুন করলে বাবা মার মৃত্যুদণ্ড হবে না কেন? এই যে কেতাব, এই যে কোডিফাইড ইসলামিক ল ভলিউম 3 ল নাম্বার 914C, ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান খুন করলে তার কোনো বিচারই হবে না, শাস্তি তো দূরের কথা, লেখা আছে বিচারই হবে না। এই জবাব তো দিতে হবে সারা দুনিয়ার সামনে। আপনারা রেডি না? আপনারা পুরো জাতিকে যে সিস্টেমের মধ্যে নিয়ে যেতে চান, সেটাকে যদি আমরা জার্নি বলি, ইসলামিক স্টেটে পৌঁছানোর গাড়ি বলি, সেই গাড়ির টায়ার পাংচার রে ভাই, ওটা আগে ঠিক করে। ডাজ ইট মেক সেন্স? আমি যা বলছি সেটা সেন্স মেক করছে না সেটা? জি 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 অবশ্যই অবশ্যই। আগামী অনুষ্ঠানে আমি শুধু কিছু আইন পড়ে যাব। আমি আগেও যেটা বলেছি যে এই যে ৬,০০০-এর বেশি আইন, হেদায়া, হানাফিলা, ৬,০০০-এর বেশি আইন, সবগুলো কি খারাপ নাকি? বেশিরভাগই ভালো। বেশিরভাগ ভালো। আইনের উপর কাজ করতে হবে, আমি সেগুলোই দেখাবো। জি আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আগামী পর্বে আমরা যে অসঙ্গতিপূর্ণ যে আইনগুলো, যেগুলো বাস্তবতার সাথে এবং ইসলাম ধর্মের সাথে অসঙ্গতিপূর্ণ, যেগুলো ইসলামের মূল নীতি, মূল বক্তব্য, মূল ভাষ্য, মূল উদ্দেশ্যের সাথে অসঙ্গতিপূর্ণ,
এবং যেগুলো বাস্তবতা বিবর্জিত সেই সব আইন নিয়ে আমরা আগামী পর্বে কথা বলবো, যে শরিয়া কি বলে এবং আমরা কি করি।